দিনাজপুরের বিরামপুর উপজেলার সেটেলমেন্ট অফিসে চলছে ঘুষ বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি আর দালালের দৌরাত্ম্য। অভিযোগ উঠেছে 18 একর সরকারি খাস জমি টাকার বিনিময়ে মালিকানা করে দেওয়া, পর্চা ও নকশা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে 3 গুণ দামে বিক্রি করা এবং মাঠ জরিপের নামে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার। এসব ঘুষ দুর্নীতি চালিয়ে যাচ্ছে দালাল আফজাল, খাদেমুল, মোস্তফা, জাবেদ বিহারী, নাজমুল, আরিফ এবং নৈশপ্রহরী মনসুর আলীর সহযোগিতায় অফিসের ড্রাফটম্যান সাইদুল ইসলাম। কসবা সাগরপুর মৌজায় তদন্তে দেখা যায় প্রায় 18 একর সরকারি খাস জমি নিয়ম নীতি তোয়াক্কা না করে লাখ লাখ টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির নামে পর্চা করে দেওয়া হয়েছে। এই কাজে মূল ভূমিকায় রয়েছেন ড্রাফটম্যান সাইদুল ইসলাম ও তার সহযোগী দালাল খাদেমুল। আমার পর্চা হলো এক পর্চা এখান থেকে মেলাবার থেকে আমি উঠাই নিয়েছি 300 টাকা করে নিচে আমার থেকে। মোস্তফা এ তো সেটেলমেন্ট অফিসের লোকই, তো ভেজাল হবে নাকি, এই জন্য আমরা এখানে আনছি, সুবিধা পাইছি, এই জন্য টাকা দিয়েছে, যাকে এটা তো আমরা মনে করি নিতে। ওই যে পর্চা বিরামপুর সেটেলমেন্ট অফিস থেকে নিয়েছি 800 টাকা। আমার ওই বিরামপুর সেটেলমেন্ট থাকে, ওরা লোক আসছিল, আসি ওই পর্চা নেওয়ার জন্য বললো, গ্রামের লোকের সবাই আসিছে, আমিও নিছি তিনটায় আমার 900 টাকা নিছে। সাইদুর রহমান জমির পর্চা আমাদের হাতে এই 2 গ্রামে দিতে আসছিল, আসে গ্রামের লোকে সবাইকে ডাকে বলে যে একটা করে পর্চা 300 টাকা করে। তে তখন কি করবো আর আমরা, তখন পর্চা তো আমাদের নিতে হবে, তখন আমরা হাতে এক জনা হাতে পর্চা নিতে ধরলাম। সবাই 300 টাকা করে একটা করে পর্চা দেই আর হাতে পর্চা নেই 300 টাকা করে দিয়ে। সেটেলমেন্ট অফিসের কোনো লোক না বলে বিষয়টি অস্বীকার করেন দালালরা। পর্চা এবং নকশা বেশি দামে বিক্রির অভিযোগ অস্বীকার করেন বিরামপুর সেটেলমেন্ট অফিসের ড্রাফটম্যান সাইদুল ইসলাম। আমি এটা জানিও না ভাই, এটা তো অনেক আগের ঘটনা এটা, কারণ আমি আসছি 22 সালে, 21 সালের অক্টোবরের দিকে এখানে যোগদান করেছি, আর এটা 20 সালের ঘটনা। না, এটা সম্পূর্ণ ভুল কথা। না, এটা সম্পূর্ণ ভুল কথা। এটা সম্পূর্ণ ভুল কথা। খাস জমির কোনো মালিকানা হবে না, বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে বলে জানান বিরামপুর সহকারী সেটেলমেন্ট অফিসার। ব্যক্তি মালিকানা আমি দিতে পারবো না, এটা আমার ইতিহাসের বাইরে, কারণ খাসের তালিকা আমার কাছে আছে। এই তালিকা দেখে একটা করে দেখা আমরা দেখে দিচ্ছি, কোরিয়া পাবলিকের ক্ষতি হয়ে গেলে কাইটিয়ে দিয়া আমরা সরকারকে দিই। আচ্ছা যাক, এটা আমি দেখবো, দেখবো, দেখা পরে যদি খাসের হয় প্রয়োজন বোধে আমি খাস তহসিলদারকে আমি চিঠি দিব, চিঠি দিয়ে তাদের যে খাসের যে তালিকা মোতাবেক তারা জমিটা পাইব কিনা। যদি খাস তালিকা রাখে, যদি খাস থেকে কাটিয়ে দিয়ে আসি, যদি এখানে প্রস্তাব করে দেয় তাহলে তো এটা রাখবো না। তবে আমার কথা হচ্ছে খাসের 100 জমি আমি পাবলিককে দিব, এটা ব্যবস্থা আমি নিব। সেই প্রস্তাবগুলো আছে আপনার কাছে, সেটা যদি খাসের হয়ে থাকে তাহলে 500 পয়সা বিক্রি করতে দেওয়ার তো কোনো সুযোগ নেই। এখন এটা ব্যবস্থা আমাকে দেখতে হবে, সেটা আমাদের যাচাই না করলে তো আমি বুঝতে পারছি না। এদিকে ড্রাফটম্যান সাইদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার। আমি তদন্ত করে দেখবো, যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা তার অ্যাকশন নেবো। সাইদুর রহমান না, আমি এমনি ফোনে সতর্ক করে দিচ্ছি, এইরকম অভিযোগ পাওয়া যাচ্ছে যেন ভবিষ্যতে সতর্ক থাকে। এইরকম যদি থাকে তাহলে এটা এক্সিলেন্টে বলবেন যে আপনার জমি ব্যক্তির নামে রেকর্ড হয়েছে, উনি রেকর্ড পরিবর্তনের জন্য আমার কাছে আবেদন করবে, আমি ব্যবস্থা নেব। এটা তো ব্যক্তির নামে হলে যে টিকে থাকবে এমন না, আমরা পরিবর্তন করে দিতে পারবো। সরকারের সম্পত্তি রক্ষা করার দায়িত্ব পক্ষে তহসিলদার ছিলেন, ওরা কাজ করবে। ওরা আমার কাছে আবেদন করলে আমি ঠিক করে দেবো। অনেক দালালের খবর শুনছি, আমরা দালাল মুক্ত করছি, জনগণকে সরাসরি আমরা কথা বলার সুযোগ দেই, জনগণের কথা শুনি। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।